প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হাতের কাছে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো তরমুজের ললি আইসক্রিম। আর এই প্রচণ্ড গরমে যদি এরকম স্বাস্থ্যসম্মত আইসক্রিম বাসায় তৈরি করা যায় তাহলে কেমন হয় বলেন তো। আর তার সাথে থাকছে অনেক রকমের টিপস যা আপনারা ফলো করলে একদম পারফেক্টভাবে এরকম তরমুজের আইসক্রিম তৈরি করতে পারবেন। তো তরমুজের আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি তরমুজ ফালি করে নিয়েছি। আর তরমুজ যখন নেবেন তখন কিন্তু তরমুজটা এরকম একটু বেশি লাল দেখে নেবেন, সেক্ষেত্রে আপনাদের তরমুজের কালারটা আইসক্রিমের কালারটা খুবই সুন্দর আসবে। তো আমি এরকম একটা স্ট্রেনার নিয়ে তারপরে আমি ঘষে নিয়েছি। তো দেখা যায় এতে সময় বেশি লাগে। তো এরকম যদি গ্রেটারে যদি তরমুজটা গ্রেট করে নেন সেক্ষেত্রে কিন্তু খুবই দ্রুত এই তরমুজটা গ্রেট করে নিতে পারবেন আর একদম স্মুথলি রস বের হয়ে আসবে। তো এখন সম্পূর্ণ রসটা আমি বের করে নিয়েছি। আর আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়ে তারপরেও এরকম জুস করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে দেখা যায় বিচিটা ভেঙে যায় আর সেকার পরেও একটু দানা দানা থেকে যায়। এখন এদিকে একটি ফ্রাই প্যানে রসটা আমি দিয়ে তরমুজে তারপরে এখন দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। যেহেতু তরমুজে মিষ্টি আছে অনেক, যার জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণে চিনি ইউজ করছি। আপনারা চাইলে যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে আরেকটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দেব 1 ফালি লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে খুব সুন্দর একটি ফ্লেভার পাবেন আর খেতেও ভালো লাগবে। এখন দিয়েছি 4 চামচ মেপে 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চুলাটা কিন্তু এই অবস্থায় বন্ধ আছে। এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, কারণ গরম থাকা অবস্থায় পানি যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে দলা বেঁধে যাবে আর পরে মেশাতে পারবেন না। তো এরকম নেড়েচেড়ে আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে তারপরে ঠান্ডা করে নেব। আর অবশ্যই লক্ষ্য রাখবেন কর্নফ্লাওয়ার পরিমাণটা যাতে বেশি না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আইসক্রিম একদমই নরম হবে আর একদম খেতেও পারবেন না। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর চাইলে আমার ছোট চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি গত পর্বে এরকম কাস্টার্ড আইসক্রিমের রেসিপি দিয়েছিলাম, তো আপনারা অনেক পছন্দ করছেন, যার জন্য আমি আরেকটি আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি এই মোল্ডে আইসক্রিমগুলো তৈরি করে বসিয়ে নেব। তো মোল্ডে আমি আইসক্রিমগুলো দিয়ে তারপরে সিল করে নেব। তো তার আগে দেখেন, এখানে চাইলে আপনি কাঠি ইউজ করতে পারবেন, আবার চাইলে মোল্ডের সাথে যে কাঠি আছে সেটা দিয়েও আটকে দিতে পারবেন। এখন মুখগুলো সিল করে এরকম 8 থেকে 9 ঘন্টার মতো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তার আগে কিন্তু খুলতে যাবেন না, তাহলে আইসক্রিম ভেঙে যেতে পারে। তো আমি 8 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আমি হালকা একটু পানির ভিতরে ডুবিয়ে তারপরে আইসক্রিমগুলো খুলে নেব। আর তার আগে এরকম বরফের কিছু টুকরা দিয়ে দেব, যাতে আইসক্রিমগুলো একদম গলে না যায়। যেহেতু প্রচুর গরম পড়ছে, যার জন্য আমি এরকম বরফ দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরে অনেকটাই গরম, যার জন্য কিন্তু আইসক্রিমগুলো একদমই নরম হয়ে যাচ্ছে। তো আশা করি আইসক্রিমের রেসিপিটা খুবই ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন আর সব সময় বাসার স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করবেন। আর বাইরে থেকে যদি কিনে খেতেন তাহলে কখনোই কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না। দেখা যায় বাইরে থেকে 5 টাকা অথবা 10 টাকা একটি আইসক্রিম কিনে খাওয়া যায়, কিন্তু কখনোই সেটা স্বাস্থ্যসম্মত না। আর আইসক্রিমটা কিন্তু হাতের চাপেই ভেঙে যাচ্ছে আর কতটা জুসি হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।